দেখবেন যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অনলাইনে ফিল আপ করতে চাচ্ছেন, যখন তাদের ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে, তখন কিন্তু বোথ সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অর্থাৎ সামনের যে দিকটা আছে সেটা আপলোড করতে হচ্ছে, পেছনের দিকটা আপলোড করতে হচ্ছে। কিন্তু আপনারা ধরুন ফোনে আপলোড করছেন, তো ফোনে তো আর প্রিন্টারের মতো আপনারা স্ক্যান করে আপলোড করতে পারবেন না। তো কিভাবে আপনারা এই দুই সাইডটাকেই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটাকে এক সাইডে একটা A4 সাইজ পেপারের মধ্যে আপনারা কিভাবে আনতে পারেন, এটাই আপনাদেরকে আজকে ভিডিওতে শেখানো হবে। তাই আপনারা ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়েই কিন্তু সেই ডকুমেন্টগুলিকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোকেই কিন্তু প্রথম পৃষ্ঠায় সাজাতে পারেন এবং সেটিকে আপলোড করতে পারেন আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটি সরাসরি শুরু করি। এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাদের ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করে রাখবেন। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন একটি অ্যাপ্লিকেশন, আর যে অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেল ল্যাব, PIXELLAB। এই পিক্সেল ল্যাব লিখে যখন আপনারা সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটার লোগো ভালোভাবে চিনে দেখুন। এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু আগে থেকে ইনস্টল হয়ে আছে তাই আমি এখানে ওপেনে ক্লিক করছি। আপনারা ইনস্টল করে নেবেন এটা এবং তারপর এটাকে ওপেন করে নেবেন। এরপর আপনাদেরকে কী করতে হবে, এরপরে আপনাদেরকে দেখুন উপরের ডান দিকে একটি 3 ডট আছে। এই যে উপরে ডান দিকে একটি 3 ডট আছে, এই 3 ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে আপনারা দেখুন এখন ইমেজ সাইজ বলে একটা অপশান আছে। এই ইমেজ সাইজে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা এই প্রথমে 1280 লেখা আছে এটা কেটে দেবেন এবং তারপরে এটা 210 করে দেবেন এবং তারপরে আরেকটা যেটা 1280 লেখা আছে ওইটাও কেটে দেবেন এবং তারপরে এইটা 297 করে দেবেন। আর তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। যখনই ওকেতে ক্লিক করবেন তখন এই যে আমাদের এই পেজটি এটি A4 সাইজে হয়ে গেল। আর এরপর আপনারা কি করবেন, এই টেক্সট লেখা আছে এই টেক্সটটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। টেক্সটটি ডিলিট করার পরে অনেক অপশান আছে, আপনারা এই অপশানটিকে সিলেক্ট করবেন। এই অপশানটিকে সিলেক্ট করার পরে আপনারা দেখুন এখানে দেখতে পাবেন কালার বলে লেখা আছে। আপনারা এখন এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আপনারা উপরে কালারে টিপবেন এবং তারপরে এখানে কালারটাকে সাদা করে নেবেন। আর সাদা করে নেওয়ার পরে আপনারা এখন আপনাদের যে ডকুমেন্টগুলি আছে সেই ডকুমেন্টগুলিকে এখানে সাজাতে হবে। তার জন্য বাঁ দিকে কর্নারে দেখুন এইখানে একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে যখনই ক্লিক করবেন তখন হয়তো প্রথমবার আপনাদের কোনো পারমিশন চাইতে পারে। তারপরে আপনারা এরপর যে ডকুমেন্টটির 2 পিঠ আপনারা এখানে আনতে চান তার প্রথম পৃষ্ঠাটি প্রথমে এখানে নিয়ে নেবেন এবং তারপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে সেই ছবিটি চলে এসেছে। এখন আমরা এই ডকুমেন্টটিকে এরকমভাবে হাত দিয়ে ক্রপ করে উপরে ঠিকভাবে বসিয়ে নেব আমাদের মতো। বাস এখন আমরা ঠিক সেমভাবে দ্বিতীয় ডকুমেন্টটি অর্থাৎ এর দ্বিতীয় সাইডটিকেও আমরা ইনসার্ট করে নেব। তার জন্য উপরে আবার প্লাস এখানে ক্লিক করব, তারপরে ফ্রম গ্যালারিতে যাব। এখন তার দ্বিতীয় সাইডটিকেও আমরা নিয়ে নিয়েছি, ঠিক সেমভাবেই আমরা এখানে টিক করে দেব এবং তারপরে হাত দিয়ে ভালোভাবে এটিকে আমরা রিসাইজ করে নেব অর্থাৎ ক্রপ করে নেব এবং তারপরে ঠিক এর পাশে বসিয়ে দেব। তো দেখুন যখনই আমাদের এটা এরকমভাবে বসানো হয়ে গেল, একদম কিন্তু A4 সাইজে যেরকমভাবে আমরা জেরক্স করি ঠিক সেরকমভাবে এটা এখানে চলে আসলো। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব কীভাবে, তার জন্য আপনারা উপরে থাকা 3 ডটে ক্লিক করবেন এবং তারপরে দেখুন এখানে লেখা আছে এক্সপোর্ট ইমেজ। এই যে এক্সপোর্ট ইমেজ লেখা আছে এই এক্সপোর্ট ইমেজে আপনাদেরকে ক্লিক করতে হবে। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কাস্টম লেখা আছে, কাস্টমে ক্লিক করুন। কাস্টমে ক্লিক করার পরে একদম শেষে আল্ট্রা লেখা আছে, আল্ট্রাতে ক্লিক করুন এবং তারপরে আপনারা এটিকে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। আর যখন আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন একদম হাই কোয়ালিটিতে আপনাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে।
যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু উপকারে আসে তবে ভিডিওটিকে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে তারাও এই জিনিসটি শিখতে পারে এবং তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে পারে। আর কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হবে যদি আপনারা না জানেন, তবে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি, যেটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা ভিজিট করে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।